হুদায়বিয়ার যুদ্ধ, ফিরে যেতে হবে, মক্কায় যাওয়া যাবে না, কঠিন অবস্থা, সিগনেচার করে দিয়েছি, মক্কায় ঢুকবো না, সামনে বছর ঢুকে 3 দিন থাকবো। খুব গরম। ওমর বলছেন কি ব্যাপার, আপনি সত্যবেন নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম সত্য ধর্ম নয়? বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম। কোরআন সত্য কেতাব নয়? হ্যাঁ সত্য কেতাব। আপনি বলেননি যে কাবায় ঢুকবো? হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো এ কথা বলিনি। অথচ কাবা ঘরের পাশে চলে গেছে, একবারে নিকটে, 1.5-2 কিলোমিটার আছে। এখন নিরুপায় হ্যাঁ আবু বকর সিদ্দিকে গিয়ে বলছেন কি ব্যাপার, মোহাম্মদ সত্য নবী নয়? হ্যাঁ সত্য নবী। ইসলাম সত্য ধর্মী নয়, সত্য ধর্ম নয়? হ্যাঁ ইসলাম সত্য ধর্ম। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছেন, তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি। একবারে দুইজনের কথা হুবহু, একটা অক্ষর কমবেশ নেই। অথচ একজন আর একজনের সামনে নন। যে ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ভাষা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ফিরে যাওয়া কঠিন। তো বলছে শোনো, সবাই গরু জবাই করো, কুরবানি করে দাও এখানে, মাথা নেড়ে করে দাও এখানে। কেউ যাচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা কুরবানি করো, কেউ কুরবানি করছে না। কেমনে ফিরে যাই? কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরবো, ফিরে যাব না। সবারই একই কথা। তো এখন উম্মু সালমাকে গিয়ে বলছেন, উম্মু সালমা স্ত্রী, বুদ্ধিমতী নারী, কি করা যায় উম্মু সালমা? চিন্তা করেন কেন? নিজের কুরবানিটা আগে নিজেই করেন না, দেখা যাক কি হয়। এবার আল্লাহ রাসূল নিজে কুরবানি করে দিলেন। সব ধীরে গিয়ে নিজের কুরবানি নিজে করতে লাগলো। উম্মু সালমা বলছেন, স্বামীকে হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত করা হবে না, আর এভাবে উল্টা চলা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানী নারী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নারীদের মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা। কে যদি 2জন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকায়া, তাহলে সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। সুম্মা দাম্মা আসাবেহ, তখন তার 2টা আঙ্গুল জমা করে নিলেন। এইভাবে তর্জনী আর মধ্যমা আঙ্গুল 2টা জমা করলেন, দিয়ে বলছেন যে 2টা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। ছেলের ব্যাপারে এই কথা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন এই 2টা আঙ্গুল দেখেছেন একটু ফাঁকা রেখেছে, ও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু দূরে থাকবে। আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে। এবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন বলছেন এক আত্তাবাহুন না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা। নখ বড় আছে এটা শিষ্টাচার নয়, চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয়, নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয়, ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয়, বড় মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবি নিয়ে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয়। এক, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 2, ওয়াজাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কুনালাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা। আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টা মেয়ের ফল, আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমাদের সাথে কোনো কথাই নাই। এত শক্তভাবে মেয়েকে যাবে, কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না।
দান একটা থেকে আর একটা করতে পারে এ কথা ঠিক, কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেয়েদের মর্যাদাই ভিন্ন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, সাবধান থাকুন। একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয়, তাহলে তো দাদি নানি বলছে কি করবি, ডিপিএস খুল না একটা গাভী কিন। তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বউ চলবে না, ভাই বউ তালাক দিয়ে দে। তাহলে সামাজিক অবস্থা এখন কেমন, আরো খারাপ হবে। সামাজিক অবস্থা আরো খারাপ হবে, নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা? বলে দিই আমি তোমাদেরকে, জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন। এক, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবে। দুই, অসিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। তিন, অশুহাদা, শহীদেরা জান্নাতে যাবে। চার, নিসাও মিন আহলিকুম, তোমাদের পরিবার হতে মেয়েরা